রাজ্যে একের পর এক জিহাদি গ্রেপ্তার হচ্ছে। মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশের নিষিদ্ধ সংগঠন আনসারুল্লাহ টিম বাংলা টিমের 2 সদস্য মনিরুল শেখ এবং মোহাম্মদ আব্বাস আলীকে। এদিকে পাকিস্তানের জিহাদি সংগঠনের সক্রিয় সদস্য গ্রেপ্তার হয়েছে দক্ষিণ 24 পরগনার ক্যানিং থেকে। সে আবার নাকি পাকিস্তান থেকে বিস্ফোরক সংক্রান্ত ট্রেনিং প্রাপ্ত। মুর্শিদাবাদের হরিহরপাড়ার ক্ষেত্রে অসম পুলিশের এসটিএফ এবং ক্যানিংয়ের ঘটনায় কাশ্মীর পুলিশ অভিযান চালায়। সঙ্গে অবশ্য ছিল রাজ্য পুলিশের এসটিএফ এবং স্থানীয় থানা। অপরদিকে দিনহাটার বিভিন্ন এলাকায় দিল্লি পুলিশের সার্ভে করা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী কোচবিহার জেলার ডিএম ও এসপিকে কড়া ধমক দিয়েছেন। এ নিয়ে প্রতিক্রিয়া জানালেন বিজেপি নেত্রী তথা হুগলির প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তিনি বলেন, রাজ্যের পুলিশ যদি ধরতে না পারে তাহলে বাইরের রাজ্য থেকে পুলিশ তো আসবেই। এটা দেশের নিরাপত্তার প্রশ্ন। চিকেন নেক বানিয়ে ফেলেছে। অনুপ্রবেশের পর এখানে জাল ভোটার কার্ড পাসপোর্ট বানিয়ে দেশে ছড়িয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রী গোটা বিষয়টিকে ধামাচাপা দিতে চাইছে। কি বলেছেন লকেট চট্টোপাধ্যায়, শুনবো। দিদি একদম আপনাকে উদ্দেশ্য করে জয় বাংলা স্লোগান দিচ্ছে, কি বলবেন? ওরা আগে বাংলাদেশ সামলা, তারপর জয় বাংলা বলবি। দিদি যারা জয় বাংলা স্লোগান দিচ্ছে তারা অভিযোগ তুলছে আপনি যেখানেই যান ধর্মের সুরসুরি দিয়ে আসেন। আগে বাংলাদেশটা সামলা, হিন্দুদের উপর এত অত্যাচার চলছে, তারপর জয় বাংলা বলবে এদের। ওরা আগে বাংলাদেশ সামলা, তারপর জয় বাংলা বলবি। দিদি যারা জয় বাংলা স্লোগান দিচ্ছে তারা অভিযোগ তুলছে আপনি যেখানেই যান ধর্মের সুরসুরি দিয়ে আসেন। আগে বাংলাদেশটা সামলা, হিন্দুদের উপর এত অত্যাচার চলছে, তারপর জয় বাংলা বলবে এদের। বাংলাদেশের হিন্দুগুলোকে সামলা। 2016 সালের পুরনো একটি সেই মামলায় আদালতে হাজিরা দিতে এসেছিলেন বিজেপি নেত্রী। দিনহাটা মহকুমা আদালতে হাজিরা দিয়ে বেরোনোর সময় ওই বিজেপি নেত্রীকে উদ্দেশ্য করে গো ব্যাক এবং জয় বাংলা স্লোগান দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল কর্মী সমর্থকদের বিরুদ্ধে। যদিও তৃণমূলের চোর স্লোগান এবং গো ব্যাক স্লোগানকে পাত্তা দিতে নারাজ ওই বিজেপি নেত্রী। তৃণমূলের জয় বাংলা স্লোগান নিয়ে তার পাল্টা প্রতিক্রিয়া, পাশেই বাংলাদেশ, আগে সেটা সামলাক, তারপর তারা জয় বাংলা স্লোগান দেবে। আমরা যে বিজেপি নেত্রীর কথা বলছি তিনি আর কেউ নন, হুগলির প্রাক্তন সাংসদ, বিজেপির সাংসদ লকেট চট্টোপাধ্যায়। কি বলেছেন তিনি, শুনবো। 2016-তে হয়েছিল আমাদের, মানে এটা কি বলবো, তৃণমূলের যেরকমভাবে চলে তারা নিজেরাই লুটপাট করে, নিজেরাই বিজেপির ওপরে আক্রমণ করে এবং সেই আমাদের ওপরেই আক্রমণ, আবার আমাদের ওপরেই কেস থাকে। 2016 থেকে চলছে। এত বড় বড় ক্রিমিনাল গুলি করে দিয়ে চলে যাচ্ছে, তাদের কিছু হয় না, কিন্তু আমাদের মতো লোকেদেরকে তাদেরকে হ্যারাসমেন্ট করা হয় এবং তার জন্যই আসা। এখন তো আসতেই হবে, করতে মানতেই হবে, সংবিধান তো মানতেই হবে, ওই জন্য এসছি। আইন শৃঙ্খলা নিয়ে কি বলবেন? কিছু নেই, গতকালকে ঘটনাতে তো পরিষ্কার বোঝা যাচ্ছে। আজকে মুখ্যমন্ত্রীও বুঝতে পারছে আউট অফ কন্ট্রোল, কিচ্ছু ঠিক নেই। কোথায় কাকে, মানে যেভাবে আজকে রাস্তার মধ্যে মানে আলোর মধ্যে যেভাবে দিনের বেলায় যেভাবে গুলি করা হয়েছে, যেভাবে সামনে, তো অত্যন্ত ভয়ঙ্কর। যে কারোর কিছুই হতে পারে, কোনো সেফটি সিকিউরিটি নেই এই বেঙ্গলে। তৃণমূল কংগ্রেস কর্মীদের বক্তব্য, লকেট চ্যাটার্জি যেখানেই যান সেখানেই ধর্মীয় সুরসুরি দিয়ে বিভাজন তৈরি করার চেষ্টা করেন, তাই দিনহাটার মাটিতে তার স্থান নেই। কি বলেছেন টিএমসি কর্মী উত্তম কুমার, শুনবো। এখানে আসে আর ভোট নেওয়ার পর ও চলে যায়, কোনো উন্নয়ন নেই, কিছু নেই। এ যতবারে আসবে এখানে মুসলমান হিন্দুর মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধার জন্য আসে। আমরা মুসলমান হিন্দু, আমরা ভাই আমরা একসঙ্গে থাকি। বারবার আসে আমরা বহুদিন যাবৎ এখানে মুসলমান হিন্দু একসঙ্গে মিলেমিশে থাকি। এরা ধর্মের বিভাজন করে রাজনীতি করতে চায়, আমরা সে রাজনীতি করতে দেব না। এখানকার মাটি হিন্দু মুসলমানের মাটি, আমরা একসঙ্গে কাঁধে কাঁধ হাত মিলিয়ে আমরা একসঙ্গে চলি এবং কারো বাড়িতে যদি বিয়ে হয় আমরা হিন্দু মুসলমান একসঙ্গে যাই, আমরা খাবার খাই। আমার বাপ দাদা ঠাকুরদা সবাই একসঙ্গে কাজ এই জায়গায় সামিল ছিল। কিন্তু এই রকম দেশ বিদ্রোহী আসিয়া এরা কি করে, হিন্দু মুসলমানের একটা সাম্প্রদায়িক আমাদের এই রাজ্যকে অশান্ত করার চেষ্টা করে। আজকে তো হাজিরা দিতে এসেছি। বলছিলাম আজকে তো উনি কোনো রাজনৈতিক প্রোগ্রামে এসেনি, উনি আজকে সুশ্রী দেওয়ার জন্য আসছে, মুসলমান হিন্দুদের জন্য আসছে। আমরা ছেড়ে কথা বলবো না। আমরা এখানকার আমরা কোনো রাজনীতির সঙ্গে জড়িত নাই, আমরা সাধারণ মানুষ। আর এ বিষয়ে আমাদের প্রতিনিধি প্রবীর কুণ্ডুর কি একটি প্রতিবেদন, সেই প্রতিবেদন আমরা দেখব। বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়কে ঘিরে জয় বাংলা স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।
মূলত অভিযোগ যে লকেট চট্টোপাধ্যায় 2016 সালের একটি পুরনো মামলার হাজিরা দিতে দিনহাটা আদালতে এসেছিলেন এবং তিনি যখন আদালত থেকে বের হচ্ছিলেন তখন তাকে ঘিরে তৃণমূল কংগ্রেস কর্মীদের একাংশ তারা বিক্ষোভ দেখায় এবং তারা জয় বাংলা স্লোগান তোলে। যদিও এই বিষয় নিয়ে লকেট চট্টোপাধ্যায় তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং জানা গেছে যে 2016 সালের একটি পুরনো মামলায় যেখানে তৃণমূল এবং বিজেপি সংঘর্ষের ঘটনা ঘটেছিল এবং সেই ঘটনাতে একটি মামলাতে লকেট চট্টোপাধ্যায়ের নাম জড়িয়েছিল এবং সেই মামলার হাজিরা দিতেই দিনহাটায় এসেছেন লকেট চট্টোপাধ্যায় এবং এদিন দেখা গেছে মদনমোহন মন্দিরে তিনি পুজো দিয়েছেন এবং পুজো দিয়ে তিনি দিনহাটার উদ্দেশ্যে রওনা হন এবং তিনি যখন আদালত থেকে বের হচ্ছিলেন তখন আদালতের চত্বরের কাছেই সেখানে জমায়েত করেছিলেন কিছু তৃণমূল কংগ্রেস কর্মীরা এবং তারাই জয় বাংলা স্লোগান তোলে লকেট চট্টোপাধ্যায়কে ঘিরে এবং তারপর লকেট চট্টোপাধ্যায় তিনি কিন্তু প্রতিক্রিয়া দিয়েছেন যে কেন এই ধরনের স্লোগান দেওয়া হচ্ছে তাকে ঘিরে তা নিয়ে তিনি রীতিমতো সরব হয়েছেন এবং শুধু লকেট চট্টোপাধ্যায় নয় তার পাশে তার সঙ্গে ছিলেন বিজেপির বিধায়ক নিখিল রঞ্জন দে এবং তারা একসঙ্গে যখন বেরোচ্ছিলেন তখনই দেখা যায় যে এভাবেই তৃণমূল কংগ্রেস কর্মীরা স্লোগান তুলেছেন এবং লকেট চট্টোপাধ্যায় তিনি ইতিমধ্যেই অভিযোগ করেছেন যে গোটা রাজ্যের যে নিরাপত্তা সেই নিরাপত্তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন গোটা রাজ্যে কোনো নিরাপত্তা নেই এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং মালদার ঘটনার পর তিনি এই ব্যাপারে ক্ষোভ প্রকাশ করেছেন এবং তিনি মেনে নিয়েছেন নিরাপত্তা নেই সেই কথা এবং তা নিয়েও সরব হয়েছেন লকেট চট্টোপাধ্যায় এবং তার আরও অভিযোগ যে বাংলাদেশ থেকে দুষ্কৃতী রোহিঙ্গাদের এই রাজ্যে নিয়ে আসা হচ্ছে এবং তাদের এখানেই বাংলাতে পরিচয়পত্র তৈরি করে দেওয়া হচ্ছে এবং তারপর তারা অন্য রাজ্য এবং দিল্লিতে ছড়িয়ে পড়ছে এবং এই বিস্তর অভিযোগ জানিয়ে তিনি যখন দিনহাটা যান এবং দিনহাটা থেকে তিনি যখন বের হচ্ছিলেন আদালত থেকে তখনই দেখা যায় যে তৃণমূল কংগ্রেস কর্মীরা তারা জয় বাংলা স্লোগান তুলে সরব হয়েছে এবং যদিও বিজেপির তরফে অভিযোগ যে পুলিশের সামনেই এই ধরনের ঘটনা ঘটেছে এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি যে যারা স্লোগান তুলেছে তারা তৃণমূল কংগ্রেসের কেউ নয় এবং তারা সাধারণ মানুষ এবং লকেট চট্টোপাধ্যায় মূলত এখানে এসেছেন এলাকাকে অশান্ত করে তুলতে এবং সে কারণেই তারা স্লোগান তুলেছেন। অপরদিকে মামলা প্রসঙ্গে লকেট চ্যাটার্জি জানান 2016 সালে তাদের উপরে আক্রমণ করা হয়েছিল অথচ তাদের হয়রানি করতে তাদের নামে মামলা করে তৃণমূল কংগ্রেস। তাই যতদিন না পর্যন্ত রাজ্যে বিজেপি সরকার হবে ততদিন পর্যন্ত এই সব হয়রানির শিকার হতেই হবে। দেখতে থাকুন আজ তাক বাংলা। আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওসগুলো ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন।